পেঁয়াজটা যখন এরকম একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে আমি আলু দিয়ে দিব। জাস্ট বিকজ হচ্ছে আমি আগে আলুটা বয়েল করে নিই, তো এখানে একটু হালকা সতে করে নিলে জিনিসটা একটু নরম হবে। জাস্ট হালকা একটু লবণ দিব, হলুদ দিব সামান্য। ভাই, this song can get out of my head. All the time, every single thing I do, আমার মাথার মধ্যে এই গানটা বাজে। এরকম একটু ভেজে ভেজে নেব। জিরাও দেব সামান্য, একটু ছোলা বানাই স্বামীর জন্য। আমি একটু সুগার দিতেও পছন্দ করি, সো হালকা একটু সুগার দিব। দেন আই উইল পুট সাম চপড গ্রিন চিলিজ। এভাবে চপ করে দেওয়ার রিজন হচ্ছে আমার কাছে মনে হয় ঝালটা প্রপারলি লাগে। কাঁচামরিচের ঝালটা আমার খুব ভালো লাগে। আর এই কাঁচামরিচটা আমি হোয়াইট টেপল থেকে নিচ্ছি। এত এত ঝাল, মানে এত প্রপারলি এটা যারা আমরা বাঙালি, যারা এরকম একটু বাংলাদেশি কাঁচামরিচ খেতে চাই, তাদের জন্য পারফেক্ট ভাই, একদম প্রপার ঝাল। এই অবস্থায় ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে একটু হালকা পানি পানি হয়ে যায়। বললাম না, একটু এরকম বাষ্পে এরকম একটু পানি বের হয়ে যায়। এরপর হচ্ছে যে ছোলাটা ঢেলে দিব। তারপরে হইতেছে একটু আদা রসুন দিয়ে অল্প, একদমই অল্প, সামান্য পরিমাণ দেওয়ার পরে হচ্ছে এরকম মাখাবো। কারণ হচ্ছে ছোলাটা ভিজায় রাখা হয়েছিল এবং সেদ্ধ করা হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে আর একটু সেদ্ধ হলে ভালো হতো, তো তাই আমি এই পর্যায়ে দিয়ে দিছি। দিয়ে এখন আমি আবার ঢাইকা রাখবো 10 থেকে 15 মিনিট, বা বেশি সময় ঢাইকা রাখলে আপনাদেরকে বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে এরকম যখন হয়ে যাবে, এই পর্যায়ে আলুগুলো একটু নরম হয়ে যাবে, তখন হচ্ছে কি 2-3টা আলু এরকম একটু চাপ চাপ দিয়ে দিবেন। তাহলে পুরা এরকম চাপ চাপ দিয়ে দিলে আলুগুলা পুরা ছোলাটা একটা মাখা মাখা ভাব আসবে, যদি আপনাদের এটা ভালো লাগে আর কি। হ্যাঁ, তো এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব উপরে। ধনিয়া পাতা হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কিছুর টেস্ট বাড়ায়। তারপরে খাওয়ার সময় তো একটা শট নিব, এটা ভুলে গেছিলাম, কামে চলে আসছে।